হ্যালো বন্ধুরা, বাবলি অ্যান্ড সুমিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা তোমাদের মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা দেখো আমি রেসিপিটা কিভাবে বানাই। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। আমরা এই রেসিপিটা বানানোর জন্য এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমরা বয়েল করার জন্য এখানে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমাদের দুধটা বয়েল হয়ে গেছে। আমরা বয়েল হওয়া দুধের মধ্যে আমরা চিনি অ্যাড করে দেবো। মধ্যে আমরা অল্প একটু কেশর অ্যাড করে দেব। দিয়ে দুধটা আমরা একটু চিনির সাথে একটু নেড়ে দিলাম। তারপরে দুধটা একটু ঘন হওয়া পর্যন্ত আমরা দুধটাকে একটু জাল দিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা এখানে কয়েকটা ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের এই সাইডগুলো আমরা কেটে নেব। দেখো আমরা এমনিভাবে কেটে নিয়েছি আড়াআড়ি। দেখো বন্ধুরা, আমরা সব ব্রেডগুলোকে এমনিভাবে কেটে নিয়েছি। আমরা এখানে 2 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়ে নেব। তোমাদের কাছে কনডেন্স মিল্ক থাকলেও তোমরা সেটা ইউজ করতে পারো। আমরা এটাকে হালকা একটু গরম জল দিয়ে গুলে নেব। তো বন্ধুরা, আমরা দুধটাকে গুলে নিয়েছি। আমরা যে দুধটা বয়েল করার জন্য বসিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে মিশিয়ে দেব। এটা মিশিয়ে দেওয়ার পর দুধটাকে একটু জাল করার জন্য বসিয়ে রাখবো। একটু ঘন ঘন হয়ে গেলে তারপরে আমরা নামিয়ে নেব এটা। দেখো বন্ধুরা, আমরা এখানে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দেবো। দেখো আমাদের একদিকটা লাল হয়ে গেছে। এবারে আমরা উল্টো দিকটা ভেজে নেব। এগুলো ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, 2-1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যায়। এগুলোকে আমরা এবার এমনিভাবে তুলে নেব। প্রতিটা ব্রেডকে এমনিভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমরা সব ব্রেডগুলোকে ভেজে নিয়েছি। আমরা প্রতিটা ব্রেডকে এই দুধের মধ্যে একটু ডিপ করে নেব। আমরা এই দুধের মধ্যে অল্প একটু দিয়ে দেবো রোজ ওয়াটার। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা যে মালাই দুধটা বানিয়েছিলাম ওইটাকে দিয়ে দাও ওপর দিয়ে। অল্প একটু ড্রাই ফ্রুটস কুচি করে নিয়েছিলাম, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমাদের রেসিপি রেডি। এই রেসিপিটি এমনিভাবে বানিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। দেখো বন্ধুরা, আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও। আর যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।